হাই এভরিওয়ান, আজকে একদম একটা প্রপার আই লুক টিউটোরিয়াল শেয়ার করব। হোপফুলি সবার অনেক ভালো লাগবে। ফার্স্টেই আমি আই বেসটা সেট করে নিচ্ছি, কেননা একটা ভালো আই লুক পপ আপ করার জন্য একটা ভালো আই বেস অবশ্যই দরকার। বেসটাকে ভালো করে পাউডার দিয়ে লক করে নিব। এর পরবর্তীতে আমি একটা ব্লু শেড ইউজ করব একটা কালারফুল প্যালেট থেকে। ফার্স্টেই আমি ডার্ক ব্লু শেডটা নিয়ে আইয়ের আপার লাইনের মধ্যে অ্যাপ্লাই করে নিব। পরবর্তীতে ব্লেন্ড করব হালকা হাতে। ফার্স্টে অ্যাপ্লাই করে নিতে হবে। যদি আপনি বিগিনার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লাইং আর ব্লেন্ডিং একসাথে করতে গেলে একটু প্রবলেম হতে পারে, তাই যারা একটু বিগিনার তারা আগে অ্যাপ্লাই করে নেবেন, তারপর ব্লেন্ডিং এ যাবেন। আর আইশ্যাডোর ক্ষেত্রে লাইটার থেকে ডার্কার শেডে, না হয় ডার্কার থেকে লাইটার শেডে যেতে হয়, আর আমি এখানে ডার্কার থেকে লাইটার শেডের দিকে যাচ্ছি। তাই আমি ডার্ক ব্লু থেকে আরেকটু লাইট শেড নিয়ে 50-50 টেকনিকে ব্লেন্ড করে নিব। আর একটা ভালো আই লুকের জন্য ব্লেন্ডিংটাও কিন্তু অনেক ভালো হতে হবে। আর মেকআপের ক্ষেত্রে কিছু টেকনিক জানা থাকলে কিন্তু আপনি ড্রাগ স্টোর প্রোডাক্ট দিয়েও ভালো মেকআপ করতে পারবেন। আমি এ ধরনের অনেক মেকআপ আর্টিস্টকে দেখেছি যারা দামি প্রোডাক্ট দিয়ে বেসটা তো ঠিক মতো করে, কিন্তু আই লুকটা অনেক বাজে করে ফেলে। এখানে এখন আমি একটা লাইট ব্রাউন শেড নিয়ে সম্পূর্ণ আই লুকটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এর পরবর্তীতে আমি একটা রোজ গোল্ড শিমার অ্যাপ্লাই করব শুধুমাত্র লিডের মধ্যে, তাও হাতের মাধ্যমে। কেননা হাতের মাধ্যমে যতটা ভালো শিমার অ্যাপ্লাই করা যায় তা কিন্তু ব্রাশের মাধ্যমে যায় না। হ্যাঁ, আপনারা চাইলে ব্রাশ দিয়ে গ্লিটারটা অ্যাপ্লাই করতে পারেন, এটা ভালো করে অ্যাপ্লাই করা যায় যদি লুজ গ্লিটার হয়ে থাকে। আজকে একটা আইলাইনার অ্যাপ্লাই করার টেকনিক শিখিয়ে দেব। আমি অলওয়েজ এই ধরনের আইলাইনারটাকে একটা চিকন ব্রাশে নিয়ে তারপর অ্যাপ্লাই করি, কেননা এইভাবে শেপটা কিন্তু অনেক সুন্দর হয়। এর পরবর্তীতে মাস্কারা অ্যাপ্লাই করে নিব, কেননা আইল্যাশের মধ্যে প্রচুর পরিমাণ মেকআপ ডাস্ট পড়েছে। আর বেস মেকআপের পরবর্তীতে আই মেকআপ করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর যারা বিগিনার তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা আগে আই লুক করে নেবেন, তার পরবর্তীতে বেস মেকআপটা করবেন। ল্যাশ গ্লোর কারণে ল্যাশটা একটু সাদা হয়ে থাকায় এটা আমি ডার্ক ব্ল্যাক শেড দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এর পরবর্তীতে একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করে দিচ্ছি। এর পরবর্তীতে দুইটা ব্রাউন শেড নিয়ে লোয়ার লিডের মধ্যে ভালো করে ব্লেন্ড করে নিব। আমার আই লুক অলমোস্ট কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন ওভারঅল লুকটা কেমন লাগছে, আপনাদের কেমন লাগছে তাও অবশ্যই জানাবেন। আর আমার পেজটাকে অবশ্যই সবাই ফলো করবেন, ভালো লাগলে লাইক দিবেন। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।